কলকাতার খুব কাছে এই জায়গা যেন সুইজারল্যান্ড। দেখে মনে হবে কেউ সবুজ ঘাসের গালিচা বিছিয়ে দিয়েছে। মন কেমন করলে গাড়ি নিয়ে সোজা চলে যান এখানে। এই জায়গাতেই হতে পারে শীতের পিকনিক, আবার মনের মানুষের সাথে কিছু সময় কাটানোর সেরা জায়গা। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা, নদীর ধারে খোলা আকাশ, মন ভালো করার আদর্শ ঠিকানা এটাই। চট করে ঘুরে আসুন, টাটকা ইলিশও পাবেন। সামনের শনি রবিতেই যেতে চান? কিভাবে যাবেন সবটা বলছি আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন প্রথম কলকাতা। বেনাপুর অনেকেই নাম শোনেননি, কিন্তু কলকাতার কাছে যাকে বলে ঢিলছোড়া দূরত্বের মধ্যেই রয়েছে অসাধারণ একটা বেড়ানোর জায়গা, রূপনারায়ণ নদীর পাড়ে বেনাপুর। অনেকে একে বেনাপুর বিচও বলে থাকেন। বেনাপুর রিভার সাইড বললেও ভুল হবে না। প্রিয় মানুষটির হাতে হাত ধরে সেই পথেই হাঁটতে পারেন যতদূর চোখ চায়। চাইলে সবুজের গালিচা বিছানো চড়ে বসেই সঙ্গীর সাথে উজাড় করে দিতে পারেন মনের কথা। গাড়িতে বা বাইকে করে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় এখান থেকে। এতটাই কাছে এই বেনাপুর চর। এর সঙ্গে যদি সূর্যাস্তের সময় পর্যন্ত অপেক্ষা করা যায় তাহলে তো কথাই নেই, সে এক অপরূপ মুহূর্ত। হাওড়া থেকে ট্রেনে বা বাসে এসে নামতে হবে বাগনান। বাগনান থেকে আন্টিলা হয়ে প্রায় 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে বেনাপুর। রাস্তার ধারে সবুজ ধানের ক্ষেত, বাড়ির সামনে সারি দিয়ে দোলনা বেঁধে খেলা করছে কচি কাচারা। এই রাস্তায় চড়ে বেড়ায় ছাগল। এই পথ পেরিয়ে গেলে স্বাগত জানাতে প্রস্তুত থাকে বেনাপুর চর। গাড়িতে এলে 16 নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে বাগনান, তারপর আন্টিলা বা নুনটিয়ার রাস্তা ধরে বেনাপুর চর। বাসেও বাগনান এসে টোটো বা অটো করে এখানে আসা যায়। ট্রেনে এলে নামতে হবে বাগনান স্টেশনে, তারপর অটো বা টোটো বুক করে সোজা বেনাপুর চরে। হাওড়া জেলা তো বটেই, পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ আসেন। সারা বছর ছুটির দিন শনি রবিবার ভিড় জমে। পুজোর সময় শীতকাল ধরে প্রায় প্রতিদিনই ভিড় লেগে থাকে। যদিও জোয়ারের সময় এই চর প্রায় সম্পূর্ণ জলের তলায় চলে যায়, আবার ভাটায় জেগে ওঠে। পরন্তু বিকেলে বেনাপুরের সবুজ চরে বসে রূপনারায়ণের মায়াবী রূপকে উপভোগ করার মুহূর্তটাই যেন অন্যরকম। প্রথম কলকাতা।